তাহলে আলুতে আর মটরে 140 টাকা, আর 30 টাকার মশলা আর 10 টাকার কাঠ, টোটাল আমার খরচা হয় 170 টাকা। আর ঘুগনিটা আমি বিক্রি করি 700 টাকার। তাইলে এর থেকে লাভজনক ব্যবসা কি হতে পারে বলতে পারো শাশুড়ি মা? আর যেগুলা ঘুগনিগুলা বেঁচে যায় আমার বাবার আমি মুড়ি দিয়ে মাখি খেয়ে বাড়িতে, তাহলে ভালো হয় শাশুড়ি মা? মা, এই ছেলে কিন্তু আমার পছন্দ নয়। কি বললে মনে হলো শাশুড়ি মা তোমার মেয়ে? আমাকে কি পছন্দ নয় নাকি তোমার? কি ব্যাপার বেয়াই মশাই, আপনার মেয়ে ওইভাবে চলে গেল? মারা, আর মনে হয় বিয়ে হয় না রে। বিয়ে হবে না নাকি শ্বশুর আব্বা? তোমাদের কথা গোনায় কেমন একটু আলকো ফালকো। কেন আলকো ফালকো কেন? কোথায় কি কাকে কি বলতে হয় সেই গ্রুপ জ্ঞানটুকু তো তোমাদের নাই। আসল কথাটা বলুন না। আমার ছেলে ঘুগনির ব্যবসা করে বলে আপনি বিয়ে দিতে চাইছেন না, তাই তো? ঘুগনির ব্যবসা যা করে করে, তোমার ছেলের মুখটা দেখো কেমন। বে, মুখটা সবসময় এরকম ব্যাখ্যা করে রাখিস কেন? সোজা করতে পারিস না নাকি তো? মুখ মারা যেমন ভগবান দিয়েছে তেমনই তো থাকবে নাকি? মুখ আবার কি করে সোজা করবো? বিয়ে বাড়া হইলে হোক না হইলে না হোক, মুখ সোজা হবে না। যেমন মুখ আছে তেমন তাই থাকবে। বিয়াই মশাই, বলো। পাকাপুক্ত কথা এখন দিতে পারলাম না, আপনি বাড়ি যান, বাড়ি গিয়ে ফোনে আপনার সাথে কথা হবে। হয়ে গেল রে, গায়ে মরে গেল। চ। আমি কি মারা ঘুগনির ব্যবসা করি কি বলি কি আমি মানুষ লাই নাকি? মারা আমার থেকে ভালো পাত্র আর পাবা না বলে দিলাম আমি। বিয়াই মশাই, একটু চিন্তা ভাবনা করে দেখুন। আপনি হচ্ছেন মেয়ের বাবা। মেয়ের যদি আপনার বিটা হয়ে যায়, আপনার বোঝা হালকা হয়ে যাবে না? সে তো হবেই, কিন্তু আমাকে একটু ভাইব দিতে হবে বিয়াই। এ ভাবো ভাবো ভাবো, আব্বা গো ভাই চলো। শোনো বিয়াই মশাই, আমি বুঝতে পেরেছি আপনি চাকরিওয়ালা ছেলে খুঁজছেন। চাকরিওয়ালা ছেলে কিন্তু আপনার মেয়েকে ফ্রিতে বিয়ে করবে না। সে লোবনা লোবনা করেও 10 লাখ টাকার মাল আপনার কাছে হাতে